স্যার আমাদের এই প্রশ্নে কি বলছে দেখো, গতে বলছে প্রথম 30 সেকেন্ডে গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত। তো 30 সেকেন্ড স্যার এই পর্যন্ত। তো এই 30 সেকেন্ডে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। স্যার 30 সেকেন্ডে আমরা গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ স্যার আমরা কার মান বের করব, আমরা এস এর একটা মান বের করব। তো সময় বনাম বেগের গ্রাফ, এখানে স্যার প্রথম ঘটনাটা কয় সেকেন্ড, 30 সেকেন্ড। তো এই যে এখানে, তো 30 সেকেন্ডের মধ্যে এটা তো সময় আর ওয়াই অক্ষে নিচে বেগ, তাহলে প্রথম ঘটনাটা স্যার 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে। তাহলে 20 সেকেন্ড পর্যন্ত আমরা দূরত্ব বের করব, তারপরে 20 থেকে 30 মানে পরবর্তী 10 সেকেন্ড সংবেগের সূত্র খাটায় দূরত্ব বের করব। স্যার প্রথম 20 সেকেন্ড কিন্তু বেগ বাড়ছে, তাহলে ত্বরণ। তাহলে স্যার গতির যে সূত্রগুলো আছে, প্রথম 20 সেকেন্ডে আমরা প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথম 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। স্যার প্রথম 20 সেকেন্ড পর্যন্ত আমি যেটা দেখতেছি, এই যে সময় আর ওয়াই অক্ষে বেগ, তাহলে 20 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়তেছে, তাহলে বেগ বাড়লে ত্বরণের কোন সূত্রটা বসে আমি দূরত্ব বের করতে পারি। ত্বরণের যেটা চিন্তা করবো এটা দিয়ে হবে। ত্বরণে কোন সূত্র দিয়ে আমি দূরত্ব বের করতে পারি, u প্লাস ভি বাই 2 ইন্টু টি। স্যার আমি এস এর মান বের করব, আমার লাগবে হইতেছে স্যার আদিবেগ। স্যার এই যে দেখো, এই যে আদিবেগ কত স্যার, আদিবেগ 0। আদিবেগ কত, ঘটনার শুরুতে বেগ 0। আমার একটা জিনিস লাগবে, এটা হচ্ছে শেষ বেগ। প্রথম ঘটনাটা কয় সেকেন্ড, এই যে প্রথম ঘটনাটা 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ড পর একটা বেগ, এই যে 20 সেকেন্ড বরাবর বেগ কত স্যার, 20 সেকেন্ড বরাবর বেগ কত, 20 সেকেন্ড বরাবর বেগ কত, 5 মিটার পার সেকেন্ড। তাহলে যে বেগ হইতেছে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত, 20। তাহলে S1 এর যে মান, এটা হইতেছে 50 মিটার। কত মিটার, 50 মিটার। তো স্যার 30 সেকেন্ডের মধ্যে আমি 20 সেকেন্ড বের করছি, পরবর্তী 10 সেকেন্ডে যায়, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে যায় কোন সূত্র, S is equal to VT। S is equal to V, যেটা কিনা আমার সমবেগ, সেই সমবেগটা কত স্যার একটু খেয়াল করো, বেগ এখানে 0, 20 সেকেন্ডের মাথায় বেগ কিন্তু 5। তাহলে পরের 10 সেকেন্ড গাড়ি গেছে সমবেগে, কারণ বেগের মান বাড়েও নাই কমেও নাই। তাহলে পরের 10 সেকেন্ড গাড়ি গেছে সমবেগের মান কত, 5। সমবেগের মান কত, 5। তাহলে সমবেগের মান 5 ইন্টু টি এর মান কত, 10। তাহলে S2 is equal to 50 মিটার। তাহলে স্যার মোট 30 সেকেন্ডে যায়, S is equal to S1 plus S2। S1 এর মান কত, 50 প্লাস S2 এর ভ্যালু কত, 50। তাহলে স্যার টোটাল S কত, 100 মিটার। টোটাল দূরত্ব কত, 100 মিটার। ওকে, এরপরে আমরা স্যার কি করব, ঘতে কি বলছে, এই যে দেখো বিসি অংশে কি পরিমাণের বল প্রয়োগ করার ফলে প্রতি সি বিন্দুতে থামানো সম্ভব। স্যার বিসি অংশটার দিকে একটু তাকাইতে হবে, বিসি অংশটার দিকে, এই যে এই অংশটার দিকে তাকাও, বিসি অংশে কি পরিমাণের বল প্রয়োগ করলে এই জিনিসটা সি বিন্দুতে আইসা থাইমা যাবে। তাহলে বলের কথা বলছে, বলের সূত্র কি স্যার, F is equal to ma। তার মানে আমি এখান থেকে F এর মান বের করব, কি পরিমাণের বল প্রয়োগ করলে এই বস্তুটা থেমে যাবে। তাহলে m তো আছে স্যার, এর জায়গায় আমি কি লিখতে পারি, v minus u by t। তাহলে F লিখলাম, m তো আমার স্যার ভর, এই যে দেখো স্যার ভর শুরুতেই বলছে 100 কেজি, তাহলে দিলাম 100 ইন্টু v, আর আমার একটা u লাগবে স্যার, এই যে একটা v আর এই যে একটা u। ঘটনা কতটুকু মিলাও, এইটুকু ঘটনায় আদিবেগ আর শেষ বেগ লাগবে স্যার, এইটুকু ঘটনার আদিবেগ বি বিন্দুর বেগ আদিবেগ, তাহলে আদিবেগ কত, 5, আর বেগ কমতেছে, সি বিন্দুতে বেগ কত, 0। বিসি অংশের ঘটনায় তুমি যদি বিসি এর দিকে তাকাও, স্যার বিসি অংশটার দিকে যদি তাকাও, তাহলে বি বিন্দুর বেগটা আদিবেগ
আর সি বিন্দুর বেগটা স্যার শেষ বেগ। স্যার আদি বেগ কত 5 আর শেষ বেগ কত 0, আদি বেগ কত 5 আর শেষ বেগ কত 0, তাহলে মান বসাই দেই। শেষ বেগ কত 0, আদি বেগ কত 5, আর টি এর টাইমিংটা দেখো স্যার, বি বিন্দুতে সময় 40 সেকেন্ড, সি বিন্দুতে সময় 60 সেকেন্ড, তাহলে স্যার সময়ের ব্যবধান কত এখানে 20 সেকেন্ড। স্যার 40 থেকে 60, এই যে 20 সেকেন্ড, 20 দিয়া ভাগ, তাহলে স্যার আমার এখান থেকে এফ এর একটা মান চলে আসে 100 ইন্টু 20, সরি 100 ইন্টু 5 ভাগ 20, এটা স্যার আসে 25, -25 নিউটন, -25 নিউটন। এই হইতেছে অ্যান্সার। তাহলে স্যার সি বিন্দুতে থামানো সম্ভব কিনা, এটা হইতেছে মাইনাসের 25 নিউটন। স্যার এটা হইতেছে মাইনাসের 25 নিউটন। স্যার মান হইতেছে -25 নিউটন।